আজ যেহেতু ধনতেরাস, সকলেই নিশ্চয়ই প্রদীপ ধরাবে। তবে আজ তোমাদের সাথে ছোট্ট কিছু ইনফরমেশন শেয়ার করতে চলে আসলাম। জানি অনেকেই জানো, তবে অনেকেই আছো যাদের কাছে এই জিনিসগুলো অজানা, তাই জন্যই আমি বললাম। অনেকেই আজকে প্রদীপ মাটির কিনে ধরাবে। হ্যাঁ, অবশ্য মাটিরটাও শুভ, ধরাতেই পারো, আমিও ধরাবো। তবে আমি জমদেবকে যেগুলো দেবো শুধুমাত্র সেটাই ময়দা দিয়ে দুধ দিয়ে বানিয়ে দিয়েছি। তবে তোমরা এর জায়গায় কিন্তু আটাটাও ইউজ করতে পারো, আটাটাই সব থেকে ভালো। আমার কাছে ময়দাটা ছিল, সেজন্য আমি ময়দাটা ইউজ করেছি। ভালো করে ডো যেমন মাখো সেরকমভাবে মেখে প্রদীপের আকার দিলেই হবে। প্রদীপ ধরানোর সময় এইটা সবসময় খেয়াল রাখবে, প্রদীপ কিন্তু কখনো নিচে এইভাবে দেয় না, নিচে একটা কাগজ দিয়ে দিতে হয়। আর প্রদীপের যখন সলতে দেবে, মাঝখানে দেখো ছোট্ট একটা সলতে দিচ্ছি, এইভাবে সলতে দিয়ে দিতে হবে। আর আমি দিয়েছি কর্পূর আর কালো তিল আর সর্ষের তেল। আর কথায় আছে জানো তো, জমের দুয়ারেই কিন্তু জমদেবের প্রদীপ ধরায়, যেমন দক্ষিণ দিকেই কিন্তু আমি এই জমদেবের প্রদীপ ধরিয়েছি। একটা নিচে ধরিয়েছি আর কিছু ছাদেও ধরিয়ে এসেছি। আর উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, সব দিকে চারদিকেই আমি প্রদীপ ধরিয়ে আমার কাজ আমি সম্পন্ন করেছি। তবে আমার এই ছোট্ট ইনফরমেশনগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, ক্ষমা মার্জনা করে দিও।